চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবৈধভাবে নির্বাচিত ও দীর্ঘদিন পলাতক চেয়ারম্যানদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সর্বস্তরের জনগণের ব্যানারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সীতাকুণ্ড প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, দায়িত্বহীন এসব চেয়ারম্যানরা এলাকা ত্যাগ করায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপে নাগরিক সেবা নিশ্চিতের দাবি জানান তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। চট্টগ্রাম বন্দর নগরী বহুমুখী সমবায় সমিতিকে নিয়ে মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন সমিতির নেতৃবৃন্দরা। নগরের হালিশহর পোর্ট কানেক্টিং রোডে অফিস কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির পরিচালক জাহিদুল ইসলাম। তিনি বলেন, সমিতির কার্যকরী কমিটিকে নিয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। সমিতিকে নিয়ে বিভ্রান্তিকর সংবাদ ও তথ্য প্রচারের প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানান সমিতির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি হাসিব উদ্দিন তারেক, পরিচালক মাইনুল হোসেন, মোহাম্মদ কবির চৌধুরী সহ নেতৃবৃন্দরা। চট্টগ্রাম জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক হওয়ায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী ক্রীড়া দল। সোমবার দুপুরে চট্টগ্রাম নগরীর চট্টশরী রোডে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালের বাসভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ও বিভাগীয় ক্রীড়া অ্যাসোসিয়েশনের সদস্য ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, সাবেক জাতীয় ফুটবলার মোহাম্মদ জমির, মোহাম্মদ মিজান সহ অন্যান্যরা। এতে বক্তারা ফুটবলকে এগিয়ে নিতে দেশের প্রত্যন্ত অঞ্চলের খেলোয়াড়দের খুঁজে বের করে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মিটফোর্ড হত্যাকাণ্ড রাজনৈতিক দুরভিসন্ধি বাস্তবায়নে ব্যবহৃত হচ্ছে, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপিকে হেয় করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, বললেন রিজভী। রাজনীতি, সংসদ ও রাষ্ট্র পরিচালনায় নারীদের সম্মানজনক অবস্থান নিশ্চিতের তাগিদ, তাদের দমিয়ে রাখলে রাষ্ট্র পিছিয়ে যাবে, বললেন আলী রিয়াজ। চাংখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় 8 আসামির বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের। 11ই আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য। এবং বরিশালে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু বাড়ছে, শয্যা সংকটে রোগীদের হাসপাতালের বারান্দা ও মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে।